হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে পঞ্চমী, আর পঞ্চমীর অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে। তোমরা পুজোর দিনগুলো অনেক ভালো কাটাও, আনন্দে কাটাও, এটাই কিন্তু চাইবো। তো যাই হোক, ঘুম থেকে উঠেই দেখো প্রথমেই এক ঝুড়ি ফুল আজকে তুলে নিয়েছি, কারণ সকালের টুকটাক বাসি কাজকর্ম তো হয়েই গেছে। তারপর নাইটিটাকে চেঞ্জ করে আমি এক ঝুড়ি ফুল কিন্তু তুলে নিয়েছি। এখন কিন্তু শিউলি ফুল অনেক আর কি হচ্ছে, কম বেশি আর কি হচ্ছে, কিন্তু একটু দূরের থেকে আনতে হচ্ছে, আমাদের আশেপাশে সেভাবে শিউলি গাছ নেই। তো সেই কারণে কিন্তু এই যে দেখো এক ঝুড়ি ফুল, আর এই ফুলটা দেখেই না আজকে এতটা মনটা ভালো হয়ে গেল। ফুল দেখে কার এরকম মন ভালো হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো বিভিন্ন রকমের ফুল একসাথে দেখলে আমার ভীষণই ভালো লাগে, এতটাই ভালো লাগে যে কি বলবো। তো তোমাদের কার এরকম ফুল দেখলে পরে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে দেখো ফুল তুলে কিন্তু চলে এসেছি চা বানাতে। তো আজকে দুধ চা খেতে ইচ্ছে করছিল, তো সেই কারণে দুধ চাই বানিয়ে নিচ্ছিলাম। তো দুধ চা আর এদিকে কিন্তু গোলা রুটি করে নিচ্ছিলাম। তো এটাই কিন্তু সকালবেলা খেয়ে নিলাম। তো যাই হোক, চা খেয়ে তারপর বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো জামা কাপড়টাকে ভিজিয়ে একেবারে কেচে দিয়েছিলাম। তারপর কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের গাছে কত রকমের সবজি হয়েছে, তো অনেক রকমের কিন্তু সবজি নিয়ে এসছে। তো চলো এখন সবজিগুলোকে কেটে নেবো। আর এদিকে নিয়ে এসেছিলো মাছ, কারণ বাড়িতে আজকে মিস্ত্রি আছে, তো সেই কারণে মাছ নিয়ে এসেছিলো। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আমার সবজি কাটাও কিন্তু কমপ্লিট। তো যেহেতু ফুলকপি আর আলু দিয়েই মাছটাকে রান্না করা হবে, তো সেই জন্য ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছিলাম। আর এদিকে চিচিঙ্গা কেটে নিয়েছি, তো চিচিঙ্গে দিয়ে হচ্ছে ভাজা করা হবে। তো যাই হোক, এদিকে মিস্ত্রিদের জন্য চা করে ওদেরকে চা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো চিচিঙ্গা ভাজাটা করে তারপর কিন্তু মাছটা ভেজে আমি কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু গরম পড়েছে প্রচণ্ড কিন্তু রোদ্দু ছিল, তো সেই কারণে এই যে গাছ থেকে একটা পেঁপে পাড়া হয়েছিল, আমাদের গাছের পেঁপে। তো পেঁপেটাকে পেড়ে সকলে মিলে কিন্তু খেয়ে নিলাম। দারুণ কিন্তু মিষ্টি ছিল। তো তোমরা কারা পেঁপে খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আমার তো মোটামুটি ভালোই লাগে খেতে। তো দেখো এদিকে আমাদের পাশের বাড়িতে যেহেতু পুজো হয়, তো এদিকে নিয়ে এসেছিল প্রতিমা। তো আমি কিন্তু প্রতিমা দেখতে গিয়েছিলাম, তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। তো আমাদের এখানকার প্রতিমা কিন্তু ওই ঘাড়ে করেই আনা হয়, কোনো গাড়িতে করে আনা হয় না। সে 100 বছর পুরনো কিন্তু এই পুজোটা হচ্ছে। তো এই পুজোতে পাড়ার সকলে মিলে কিন্তু ঘাড়ে করে ঠাকুর নিয়ে আসে। তো এভাবে যে ঠাকুর আনা হয় খুব কমই আমি দেখি যে এভাবে ঠাকুর আনা হয়। এভাবে ঠাকুর আনিয়ে সকলে মিলে ভীষণ আনন্দ হয়, মানে একটা আগেকার যে ঐতিহ্যটা সেটা রয়েই গেছে, এত ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখো প্রতিমা এনে তো বাইরে একটু বসানো হলো। তো মানে মা দুর্গা চলে এসেছে বাপের বাড়িতে। তারপর এখন কিন্তু মা দুর্গাকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হবে, কারণ এই যেই বাড়িটাতে পুজো হয় ওদেরই মন্দির আছে, তো সেই মন্দিরে কিন্তু প্রতি বছর পুজো হয়।
তো আমিও একটু গিয়েছিলাম প্রতিমা দেখতে। তো যাই হোক, এরপর কিন্তু চলে এসেছি বাড়িতে। আর যেহেতু পূজা মানে শুরু হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু বাড়িতে কাজকর্মটা একটু বেশি। আর যেহেতু আমাদের মাটির ঘরে কাজকর্ম এমনিতেই একটু বেশি হয়, আর সব কিছু কিন্তু একটু তাড়াতাড়ি বেশি নোংরা হয়। তো সেই জন্য একটু বেশি ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। তো সেই কারণে এই যে দেখো চলে এসেছি ঠাকুর ঘরটাকে আজকে মুছে নেব, কারণ যেহেতু পঞ্চমী শুরু হয়ে গেছে, তো আজকে থেকেই কিন্তু সব আর কি লেপালেপি শুরু করে দেব। তো এদিকে দেখো প্রথমে কিন্তু ঠাকুর ঘরটাকে আমি লেপে নিচ্ছিলাম। তো আজকে শুধু ঠাকুর ঘরটাই লেপবো। তো বাদবাকি কাজকর্ম করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য শুধু ঠাকুর ঘরটাকে লেপেছি, আর বাদবাকিগুলো কালকে সব লেপে নেব। তো যাই হোক, তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। এদিকে দেখো ল্যাপা কমপ্লিট করতে না করতেই দেখি বৃষ্টি চলে এসেছে। তারপর ওই টুকটাক সমস্ত কাজকর্ম তাড়াহুড়ো করে সেরে তারপর কিন্তু স্নান করে নিয়েছিলাম। তো সারাদিনের কাজকর্ম সেরে তারপর কিন্তু স্নান করার পর আর ভিডিও করতে পারিনি। তারপরে একেবারে চলে এসেছি রাতের খাবার বানাতে। তো আজকে কিন্তু রুটি খাওয়া হবে, তো সেই জন্য কিন্তু রুটি আটাগুলোকে মেখে তারপর কিন্তু রুটি আমি বেলে নিয়েছি। তো একবারই বেলে নিয়েছি, এখন শুধু ভেজে নিলেই হবে। আর যে কড়াটাতে আমি রুটিগুলো ভাজবো, দেখি তেল আর কি ছিল অল্প, তো প্রথমেটা ওই তেল দিয়ে একটু ভেজে নিলাম। তারপরগুলো কিন্তু এমনি ভেজেছিলাম, তো তেল দিয়ে তো খাওয়া খুব একটা ভালো নয়, তো সেই জন্য। তো যাই হোক, এরপর কিন্তু সমস্ত রুটিগুলোকে ভেজে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।